আসসালামু আলাইকুম। আলোকিত পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে বার নির্ণয় নিয়ে টিপস শিখাবো। কিভাবে আমরা খুব সহজে বার নির্ণয় করতে পারি। তো এখানে দেখেন আমি অঙ্কগুলো লিখে রেখেছি। আমি অঙ্কগুলো সলভ করব। তাহলে আশা করি সবাই বুঝতে পারবে। তো ১ নম্বর অঙ্কে লেখা আছে দেখেন, আজকে বুধবার হলে ৬৫ দিন পর কি বার হবে? আজকে যদি বুধবার হয় তাহলে ৬৫ দিন পর কি বার হবে? ৬৫ দিন পর। তাই আমরা কি করবো? এই ৬৫ কে আমরা ৭ দিয়ে আমরা ভাগ করবো। তো এখানে আমরা দেখি যে ৬৫ ১ নম্বর। তাহলে ৭ দিয়ে ভাগ করবো। তো ৭ কে এখন ৭ দিয়ে ভাগ করি, তাহলে ৭ এর ঘরের নামটা হয় ৭ ৯ কত? ৬৩। তাহলে এখানে ৯ ৬৩ আমি বিয়োগ করবো। তাহলে ৫ থেকে ৩ বাদ দিলে কত হয়? ২। অবশিষ্ট কয়টা থাকলো? ২ দিয়ে। তাহলে আমি কি করবো? এই বুধবারের সাথে ২ যোগ করে দিতে হবে। বুধ, বৃহস্পতি, শুক্র। বুধ, বৃহস্পতি, শুক্র। তাহলে ৬৫ দিন পর কি বার হবে? ৬৫ দিন পর হবে শুক্রবার। তাহলে ১ নম্বর উত্তর হচ্ছে কি? শুক্রবার। শুক্রবার। তাহলে ১ নম্বর উত্তর পেয়ে গেছি আমরা যে আজকে যদি বুধবার হয় ৬৫ দিন পর কি বার হবে? শুক্রবার হবে। ২ নম্বর অঙ্ক। ২ নম্বর অঙ্ক দেখুন কি লেখা আছে এখানে, যে আজকে যদি শনিবার হয় তাহলে ৮৫ দিন পর কি বার হবে? আজকে যদি শনিবার হয় ৮৫ দিন পর কি বার হবে? তাহলে আমরা ৮৫ কে আমরা ৭ দিয়ে আমরা কি করবো? ভাগ করবো। ৮৫। তাহলে ৭ একে ৭। ১ নামলো ৫ নামলো। ৭ দুগুণে ১৪। হ্যাঁ, তাহলে কি করবো? আমরা এক যোগ করে দেবো। যে শনিবার তাহলে ৮৫ দিন পর কি বার হবে? তাহলে অবশ্যই রবিবার হবে। তাহলে আজকে যদি শনিবার হয় তাহলে ৮৫ দিন পর কি বার হবে? অবশ্যই দেনা হবে কি বার? রবিবার। নাম লিখে দিই, রবিবার। আচ্ছা, ৩ নাম্বারটা আমরা ৩ নাম্বারটা এখন কি লেখা আছে? আজকে যদি সোমবার হয় তাহলে ৭৭ দিন পর কি বার হবে? তাহলে আমরা ৭৭ কে আমরা কি করবো? ৭ দিয়ে আমরা ভাগ করবো। ৭ দিয়ে আমরা ৭৭ কে ভাগ করবো। ৭ ৭। তাহলে অবশিষ্ট এখানে কিছুই নাই। অবশিষ্ট কিছু নাই, মানে দেখে হচ্ছে কি বার হচ্ছে ৩ নাম্বারটা, যে আজকে যদি সোমবার হয় তাহলে ৭৭ দিন পর কি বার হবে? ওই সোমবারই হবে। তাহলে উত্তর এখানে কি বার হলো? সোমবার। তাহলে কি আশা করি বুঝতে পেরেছি। এখন ৪ নাম্বারটা হচ্ছে কি, আজকে যদি মঙ্গলবার হয় ৩৬ দিন পর কি বার হবে? তোমরা সবাই কমেন্ট বক্সে আমাকে আমার মতো করে সলভ করে জানাবে আর কি। আসসালামু আলাইকুম।